আসাম IMFL রিটেল অ্যাসোসিয়েশন আমাদের অ্যাসোসিয়েশন, বাট এখানে বেসিক্যালি অ্যাসোসিয়েশন থেকেও বেশি শিলচরের মোস্ট অফ দি লাইসেন্সি যারা এই বিজনেসে ইনভলভ এবং হোলসেলারের রিপ্রেজেন্টেটিভ এবং সমস্ত ট্রেডের ছেলেরা রিপ্রেজেন্টেটিভ কোম্পানি পার্সোনাল এরা এসছে। আপনারা হয়তো জানেন পরশুদিন একটা আনফর্চুনেট ঘটনা ঘটলো যাতে আমাদের লাইসেন্সিকে কিছু দুষ্কৃতীরা এসে অ্যারাউন্ড 9:30 পৌনে 10টার সময় বেধড়ভাবে মারধর করলো। তার কারণটা অত্যন্ত ছোট, জাস্ট বিকজ ক্রেডিটে মাল দেওয়া হয়নি বলে ওদেরকে এরকম মানে নির্যাতন করলো। এটা যেহেতু ডিসি প্রত্যেকটা লাইসেন্সের মানে অথরিটি, তো আমরা ওনার রিপ্রেজেন্টেটিভ আমাদের জন্য ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট এক্সাইজ কাছাড় আমরা সবাই মিলে এসছি। ওদেরকে একটা মেমোরেন্ডাম সাবমিট করা হলো সো দ্যাট এই রকম ঘটনা ভবিষ্যতে না হয় আর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। আর এই যে লাইসেন্সিরা যেন, বিকজ শিলচরে এরকম বাতাবরণ কোনো দিন ছিল না, যে বাকি চান্দা এগুলো কোনো দিন ছিল না, যা ছিল খুব সুষ্ঠুভাবে কাজ হতো। এই যে আতঙ্কটা লাইসেন্সিদের মধ্যে হলো, ইভেন ট্রেডের ছেলেদের মধ্যে, এরাও দোকানে গিয়ে কাজ করে, বাট এইরকম যদি কোনো একটা ঘটনার সম্মুখীন হতে হয় হয়তো এই ট্রেডে অনেক নতুন ছেলেরা কাজের মধ্যে জয়েন করতেও এরা ভয় পাবে, ভবিষ্যতে অস্বাভাবিক ফিল করবে। সামনে এইরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না হয়, এটা প্রশাসনের দায়িত্ব। এই জিনিসটা দেখুক আর ইমিডিয়েটলি লাইসেন্সি বা এই পার্টিকুলার লাইসেন্সি যিনি অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্সে এসছে, উনি হেঁটেও আসার অবস্থাতে নেই, শারীরিক এত বাজে অবস্থা। আজকে 2টোর থেকে 2:30টার সময় ওনার পুরো অ্যাপয়েন্টমেন্ট, রেস্ট অফ দি মেডিকেল এক্সামিনেশন হবে। এই জিনিসটা উনি যেন অ্যাটলিস্ট ওনার স্টাফরা, ওনার বাকি রিপ্রেজেন্টেটিভ যেন নির্ভয়ে মানে ব্যবসা শুরু করতে পারে, বিকজ আমরা এই লাইসেন্স বন্ধ রাখতে পারি না। এগুলো গভর্নমেন্ট, ইট ইজ অলমোস্ট গভর্নমেন্ট প্রপার্টি। আমরা প্রত্যেক দিন আমাদের রেভিনিউ গভর্নমেন্টে জেনারেট হয়। সো একটা দোকান একদিন বন্ধ থাকলেও এটার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। সো আর যেন দোকান বন্ধ রাখতে না হয়, আর এখানে যেন প্রোটেকশন দেওয়া হয়, আর দোকান যেন উনি অতি শীঘ্র খুলতে পারে, আর ভবিষ্যতে এরকম ঘটনা না হওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ প্রশাসন যেন নেয়, এটাই আমাদের দাবি রইল। ঘটনাটা মানে কারা ঘটনাদের মধ্যে এদের নাম দেওয়া আছে। আমি একজন প্রমুখ সুদীপ দাস চৌধুরী, ওনার সাথে আরও ওনার গ্রুপ আছে, তো এরাই এর সাথে জড়িত আর কি। আপনারা কি নিরাপত্তাহীনতা দিচ্ছেন এই মুহূর্তে? এটার জন্যই তো সবাই দোকান ছেড়ে, এত বড় ট্রেড আমরা সরাসরি খুব একটা এরকম জমায়েত করি না, বাট আজকে এটা খুব স্পন্টেনিয়াস ক্রাউড নিজের থেকেই বললো যে কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত। তো আমরা তো কোনো রকম গল্প, মিথ্যা এগুলোর আশ্রয় নিতে চাই না। যা হয়েছে তা আমরা সুপারিনটেন্ডেন্টকে জানালাম। আমার বিশ্বাস যে উনি প্রশাসনের মাধ্যমে যথারীতি পদক্ষেপ নেবেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিছু বক্তব্য আনছে, এই ব্যাপারে আপনারা কি বলবেন? দেখুন, আমরা কালকে, ইনফ্যাক্ট আপনি জিজ্ঞেস করলেন ভালো হলো, অনেকগুলোই ভিডিও ক্লিপিং দেখলাম। এর মধ্যে সবচেয়ে আনফর্চুনেট যে ইনসিডেন্টটা উনি বলল যে একজন মহিলাকে মলেস্ট করা হয়েছে দোকানের সামনে। এই জিনিসটা ইনফ্যাক্ট আরও ইট ইজ লাইক ওপেনিং আনাদার প্যান্ডোরাস বক্স। এই শহরের মধ্যে অ্যারাউন্ড 36টা লাইসেন্সি সব মোটামুটি শহর অঞ্চলের মধ্যে আছে। অনেক পুরনো থেকে অলমোস্ট 45-40 ইয়ার্স ধরে লাইসেন্সি আছে, নতুন পুরন মিডিয়াম অনেকগুলোই আছে, কিন্তু এইরকম ঘটনা কোনো দিন ঘটেনি। আর যদি ঘটতো তাহলে তো ইনফ্যাক্ট অলরেডি প্রশাসন, পুলিশ এসে ফুটেজ নিয়ে গেছে।
আই এম শিওর ফুটেজ দেখাতেই পারতো, বাট একটা মিথ্যে এরকম অপবাদটা দিল, ইট ইজ অলমোস্ট লাইক মানে আমাদের যে আমরা যে ব্যবসাটা করি এর মধ্যে একটা প্রশ্ন দিয়ে দিল। এটা শুধু এক দোকানের প্রতি না, সমস্ত লাইসেন্সিকে একটা মানে প্রশ্নের সম্মুখীন হয়ে দিল, যে বিকজ আমরা যথেষ্ট রেসপন্সিবল হয়ে দোকানদারি করি, ভেতরে সিসিটিভি, বাইরে সিসিটিভি, ইনফ্যাক্ট এই বাইরে সিসিটিভি থাকার জন্যেই তো এগুলো ঘটনাটা স্পষ্টভাবে দেখা গেল। তাহলে মহিলাকে নিয়ে যে ঘটনাটা বলা হয়েছে সেটা কি সিসিটিভিতে পাওয়া গেছে? নিশ্চয়, আমরা তো জানি না, এইরকম ঘটনা তো আমরা দেখিনি। আমরা এই জিনিসটা বলার পরে এই জিনিসটা যখন শুনলাম কালকে কোনো একটা ক্লিপের মধ্যে, ইনফ্যাক্ট আমরা দোকানের ওই পার্টিকুলার দোকানের কর্তৃপক্ষকে বললাম গত ইনফ্যাক্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা পেছনের ক্লিপিং দেখে নিও, এরা বোধহয় দেখেছে যে বললো এরকম কিছু ঘটেনি। যদি ঘটতো আমার মনে হয় যে উভয় পক্ষ এই জিনিসটাকে দেখাতো। যেটা ঘটেছে যে লাইসেন্সিকে মানে ইনহিউম্যানভাবে মারধর করলো, এটাই তো ঘটলো, এটাই তো দেখলো সবাই। তাহলে সেটা কি সাজানো? দেখুন, আমার এটা বলার কিছু নেই। আমরা তো ভাবতেও পারি না একটা মিথ্যে কথা একটা ঘটনাকে চাপাবার জন্য বলতে পারে। এটলিস্ট আমরা করি না, আমরা জানি না। কেউ যদি করে থাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটাও একটা নারী নিয়ে জিনিসটা, মানে একটা মহিলার সম্মানও তো এর মধ্যে জুড়ে যায়। আমাদের সম্মানও জুড়লো যে বিকজ উই আর অল টুগেদার এজ এ লাইসেন্সি, বাট এই মহিলার সংক্রান্ত বিষয়টা কেন বললো? যদি থাকে এরা তথ্য দিক। আমার তো মনে হয় না এরকম কিছু ঘটেছে। আমরা সবাই লাইসেন্সিকে জিজ্ঞেস করলাম, বিকজ ওই লাইসেন্সি সাধারণত ওই দিনও সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত থাকে। উনি তো জানতো যদি এরকম কিছু ঘটে থাকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এইরকম একটা ঘটনাকে এর মধ্যে অ্যাড করা হলো। আপনারা পরবর্তী পদক্ষেপ কি করবেন? আমাদের কোনো পদক্ষেপ নেই। আমরা খুব লো অ্যাবাইডিং সিটিজেন্স এবং লাইসেন্সি উই আর এডেড রেসপন্সিবল, যেহেতু আমরা সরকারের দ্বারা আমাদের এই জিনিসটা কিছু ফিক্স এই গণ্ডির মধ্যে আমাদের কাজ করতে হয়। তার জন্য আমাদের করণীয় নেই। আমরা সুপারিনটেন্ডেন্টকে জানালাম, সুপারিনটেন্ডেন্টকে আমরা যা আমাদের রিকোয়েস্ট আমরা এটা দিয়ে দিলাম, যেন আইডেন্টিফাই হোক আর পদক্ষেপ এমন নেওয়া হোক যেটা ভবিষ্যতে এরকম ঘটনা অন্য কোনো লাইসেন্সির মধ্যে ঘটে না। আপনারা কি ডিসিএসপির কাছে যাবেন? আমাদের সুপারিনটেন্ডেন্টের কাছে আসা মানে ডিসির কাছে যাওয়া। সুপারিনটেন্ডেন্ট সাহেব ডিসাইড করবে কী করার। যদি কোনো কিছু না হয় আমরা এসপির কাছে দ্বারস্থ হব, আজকে হোক বা কালকে হোক। বিকজ আমরা তো সবাই পুরো দিন নিয়ে এগুলো কাজ করতে পারি না, আপনি বুঝবেন, বিকজ মানে লাইসেন্স আছে। সরি তাৰপিছতো মই যোৱাকালি চবক ক্লিপিংটো দিলে আপুনি কোনটো ক্লিপিংটো আপোনাৰ যে ওলাইছে এইটোতো মানে এইটো মাৰিছে, এইটো CC কেমেৰা ক্লিপিংটো দিলে তাৰপৰা নাম চামবিলাক কৈছে চক্ৰৱৰ্তী বুলি এজন এইটো আছে। এই যে চাপাৰ মাৰি দিয়াটো মানে চক্ৰৱৰ্তী নহয়, এইটো ৰাহুল, এইটো ৰাহুল পাৰ, মানে এতিয়া মানে এইবিলাকে কামেই মানে খালি দুটাকৈ ইয়াতে শিলচৰ চেণ্টুৰ ৰোডত সদায় তেনেকুৱা কেছ একো একশ্যন লোৱা নাই এতিয়ালৈকে। এতিয়া মানে এছটোৰ ওচৰত গ'লে গম পাম কি কৰি আছে। আপোনাৰ ওচৰত মোৰ এটাই কথা, মানে আপুনি ডিচিশ্যনত গৈ বিচি হৈ আছে আৰু তেখেতে মানে কিবা কিবি মিটিং চলাই আছে ইয়াতে। আপোনাৰ ল'ৰাটো আৰু দুজনমান আমরা নিজেদের মধ্যে তৈরি করেছি, কারণ মোস্ট অফ দ্য টাইম কোনো ধরনের কোনো প্রবলেম বা তাছাড়া এভরি সাপোর্টসের জন্য পাশে থাকার জন্য। আজকে যেমন আমরা একটা রিটেলের উপরে এরকমভাবে একটা পরিস্থিতি হয়েছে, সেটা নিয়ে আমরা অনেক নিন্দা জানাই। আমরা গোটা দিনের আজকে প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ ছেলেরা কাজ করেনি, ওরা গোটা দিন আজকে এক্সাইজ অফিস এবং ডিসি অফিসে নিজের কাজটা বন্ধ রেখে আমরা প্রতিবাদ করছি যে এরকমভাবে একটা ঘটনা একটা রিটেলের সাথে হচ্ছে। রিটেলারের সাথে এরকমভাবে আমরা ক্যামেরা কিছু ফেসবুক বা ওগুলো সোর্সও আমরা দেখেছি। ইভেন তো আমরা ফ্যামিলিতেও ভিজিট করতে গেছি ওদের বাড়িতে, কারণ উনি একাই ওনার বাড়িতে মানে আর্নিং করার লোক, কারণ ওদের দোকানের উপরেই ওদের ঘরটা চলে।
কারণ ওনার ছেলে পড়াশোনা করছে, মেয়ে পড়াশোনা করছে, মা অনেক অসুস্থ। তো বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ, ওনার ওয়াইফও খুব অসুস্থ হয়ে পড়েছেন এই পরিস্থিতির পরে, স্বাভাবিক একটা শোকের ব্যাপার আছে। আর মা তো আগে থেকেই মানে বেডরিডেন বলতে পারুন ওরকমভাবে। তো ছেলেমেয়েরাও কীরকমভাবে আতঙ্কে রয়েছে কি বাবার যদি ওরকম হয়ে থাকে, আমরা ছোট, আমরা আমাদের উপরে বা গায়ে বাড়িতে ওরকম এসে যদি কেউ ওরকম পরিস্থিতি করে থাকে, দোকান অবধি বাড়ি গিয়ে, এটা বলতে পারেন একটা বাড়ি প্রতিষ্ঠান স্থান, মানে একটা বাড়ির জায়গা। কারণ গোটা দিন আমরা যে কাজের স্কুলটাতে আমরা থাকি, আমরা মোটামুটি অর্ধেক দিনটা ওই জায়গাতেই থাকি। তো আমি এটাই বলবো যে কিনা আমরা লিগাল অ্যাসোসিয়েশন থেকে আমরাও প্রত্যেক রিটেলারদের সাপোর্ট করছি, যে আর ইভেন রিকোয়েস্ট করছি ডিসি স্যার এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট এক্সাইজকে যে ওরকমভাবে ওদেরকে একটা সিকিউরিটি প্রোভাইড করা উচিত, বা এই যে মানে প্রচেষ্টাটা ওরা চালালো এটা নিয়ে একটা স্ট্রং মানে একটা অ্যাকশন নেওয়া উচিত। কারণ এরকম যদি না হয়, আজকে ঘটেছে একটা রিটেলের সাথে, আর অন্য রিটেলের সাথে ঘটবে না বলে এরকম মানে মানে কী কথা, ওরকম হতেই পারে। তো আমরা এটাই রিকোয়েস্ট করব মিডিয়ার মাধ্যমে যে ওরা এই অ্যাকশন, এটা প্রপার একটা ভালোভাবে অ্যাকশন হোক, স্ট্রংলি অ্যাকশন হোক। যারা দোষী রয়েছে, ক্যামেরাবদ্ধ রয়েছে, এগুলোর মধ্যে সিসিটিভি ফুটেজ সুপারিনটেন্ডেন্টের কাছেও মেবি বা পুলিশ গিয়ে কালেক্ট করেছে, তো ওরা এটা থেকে আইডেন্টিফাই কড়া শাস্তি হোক। আর তাছাড়া শাস্তি থেকে সবথেকে বড় জিনিস হচ্ছে কি প্রশাসন গিয়ে ওই জায়গাটাকে মনিটরিং করুক। কারণ একটা দোকানদার, আমরা গোটা বরাকবিলি আমরা কাজ করে থাকি, গোটা বরাকবিলি আমরা কাজ করে থাকি। তো আমরা প্রত্যেকটা দোকানে ওরকম যাই, ওরকমভাবে সবারই কি ওদের একটা বাউন্ডারি থাকে, বাউন্ডারির বাইরে কি হচ্ছে না হচ্ছে ওরা সম্ভব নয় যে কি লুক আউট করার চেষ্টা করার। তো কোনো সময় যদি কোনো একটা হয়ে থাকে, এক দুবার বলতে পারে। তো ওরকম যদি পরিস্থিতি হয়ে থাকে, তো প্রশাসন রয়েছে, ওরাও একটা মনিটরিং বা পেট্রোলিং কিছু প্রত্যেকটি দোকানের পাশাপাশি করে যদি তাহলে এরকম ঘটনা করবো।